আপনার যা বলার আপনি মাসুমাকে বলুন। আমি তার কথাতেই অনিচ্ছা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যার সম্মতি দিয়েছিলাম। তার কথাতে মানে তোমার নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই? বিচার বুদ্ধি আছে বলেই বিষয়টা নিয়ে প্রথম থেকে আমার আপত্তি ছিল। আপত্তির থেকে লাভ থেকে কিছু হলো? সেই তো প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করাই হলো। আপনি আমাকে কেন এই সমস্ত কথা বলছেন? আমি তো আপনাকে বলছি মাসুমা জোর করে আমার থেকে সম্মতি নিয়েছেন। আর তাছাড়া আমি এখনো বলছি যে এই হত্যাকাণ্ডটা করার কোনো দরকার ছিল না। একটা কাপুরুষিত কাজ এটা। তার মানে এখন পুরো দায়টা তুমি তোমার মাসুমার উপর চাপাতে চাইছো? আমি কাউকে কোনো দায়িত্ব দিচ্ছি না। আমি শুধু এটাই বলছি যে এটাই সত্য। আর আমার তো মনে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই যদি বেঁচে থাকতেন আপনাকে সবাই খুব বেগ পেতে হতো। তার অসাধারণ রাজনৈতিক দক্ষতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি যদি তাকে ভালো করে চিনতেন তাহলে আমাকে আর মাসুমাকে এভাবে দোষী করতেন না। মাসুমা আমাকে সেটাই বুঝিয়েছিলেন আর আমার উচিতই মনে হয়েছিল। তাই শেষমেশ অনিচ্ছা থাকলেও আমি সম্মতি দিয়েছিলাম। কিন্তু তুমি কেন 3 দিন রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাবে রাজি হয়ে গেছিলে? তোমার মনে হয়নি এতে সভাটা স্থগিত হয়ে যেতে পারে আর তাতে আমার কত বড় সর্বনাশ হবে? এক্ষেত্রে প্রথম থেকে আমার সম্মতি ছিল না, কিন্তু ওই খনা এমন ভাবে বললো আমি আবেগতাড়িত হয়ে। আবেগ? বাহ 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 বাহ! তা এতই যখন তুমি আবেগপ্রবণ তাহলে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? দেশের রাজা হওয়ার স্বপ্ন দেখো কেন? কর্ণিমা, আমি রাজা হওয়ার স্বপ্ন দেখি কারণ আমি রাজা হওয়ার জন্যই জন্মেছি। আর আমি রাজা হওয়ার চেষ্টা ততদিন চালিয়ে যাব যতদিন না আমি আমার প্রকৃত অধিকারটা পাই। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার নিজের ক্ষতি করছো মহানামা। আপনি বলে দিন কি করব? কি করলে আমার সিংহাসনে যাওয়ার পথটা আরো প্রশস্ত হবে বলুন? সবার আগে দেশের রাজনীতিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো মহানামা। তার মানে কি বলতে চান? আমি আমার নিজের দেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানি না? আর আপনি দুদিনের মধ্যে এসে সব জেনে ফেললেন, তাই তো? মহানামা, চিৎকার করবেন না। আমি মানছি ওনার মিষ্টি কথায় পর্যুদস্ত হয়ে আমি ঘোষণাপত্রে স্বাক্ষর করে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ। এত কিছুর পরেও তুমি নিজেকে দায়িত্ববান বলে দাবি করছো? হ্যাঁ, করছি। আমি ভালো করি মন্দ করি যাই করি মনোযোগ দিয়ে করি। আমার একটা লক্ষ্য স্থির করা থাকে সবসময় কর্ণিমা, যেটা আপনার অথবা মাসুমার মধ্যে আমি কখনোই দেখতে পাই না। আপনারা আদতে কি চান, কে আপনাদের আসল আক্রমণের লক্ষ্য, সেটাই স্পষ্ট নয়। আমি জানি না আপনারা নিজেদের উদ্দেশ্য সম্পর্কে নিজেরাই অবগত কিনা। দেখো মহানামা, যা হবার তা তো হয়েই গেছে। তুমি বরং এখন ভাবো যে বর্তমান পরিস্থিতি কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে। কিচ্ছু মাথায় আসছে না পূর্ণিমা, কিচ্ছু আসছে না। কারণ কি কারণ? পূর্ণিমা, খনা মনে হয় সবকিছু বুঝতে পেরেছে। ও বোধহয় বুঝতে পেরেছে যে অকুস্থল থেকে পাওয়া ছুরিকাটি আমার। ভাবুন তো, একেই আমি রাজদ্রোহিতার জন্য শাস্তি ভোগ করছি, তার উপর এখন যদি একটা হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের জন্য আমাকে অভিযুক্ত করা হয়, আমার কি অবস্থা হবে বলুন তো? ভাবুন, এত কিছু না ভেবে আপনি আমাকে তিরস্কার করছেন। এখন কোথায় আপনি আমার পাশে থাকবেন, আমাকে রক্ষা করবেন? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। আমার কাছে তার থেকেও বড় চিন্তার কথা হলো এই হত্যাকাণ্ড দেশের শান্তি আর স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। হ্যাঁ, আমি দাদাকে সরিয়ে সিংহাসনে বসতে চাই ঠিকই, কিন্তু সিংহলের সুখ শান্তি নষ্ট হোক সেটা আমি কোনোদিনই চাই না।
কিন্তু এটা বোধহয় কর্ণিমাকে বুঝিয়ে না বলাই ভালো। লাভ নেই, কারণ কর্ণিমার মাসুমার মনে সিংহলের প্রতি কোনো ভালোবাসাই নেই, আর বহিরাগতদের মনে সেটা না থাকাটাই স্বাভাবিক। তাই কি হলো, কি ভাবছো? ভাবছি এই খনার মনে যে সন্দেহ হয়েছে এটা খুব চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তাই না? সে তো বটেই। কি করা যায় বলুন তো? মোহন আমার নিজের সপক্ষে যা যা যুক্তি দিল সেগুলি মোটেই ফেলে দেওয়ার মতো নয়। তবু আমি যদি এখন তার সাথে তর্ক চালিয়ে যেতে থাকি, তবে মোহন আমার সাথে আমার মনোমালিন্য বাড়বে, বই কমবে না। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, কারণ মোহন আমাকে ব্যবহার করেই তো আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। কি হলো? এত ভাবার সময় নেই কর্ণিমা, আপনি বলুন কি করবো এবার আমরা? আপাতত তুমি সাবধানে থাকো, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। দেখো, আমার অভ্যর্থনা সভা স্থগিত হয়েছে তো কি হয়েছে? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের শোক সভা তো এখনো বাকি আছে। মীনাক্ষী, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের শেষকৃত্য আগামীকালই সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলছিলাম, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের সম্মানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি, কিন্তু ক্ষমা করবেন, আমরা আপনার কথা রাখতে পারছি না দেবী মীনাক্ষী। আপনার কথা মতো শুধু আপনার পরিবারের সদস্যদের নিয়েই শেষকৃত্যের অনুষ্ঠানটা করা সম্ভব হচ্ছে না, সেখানে প্রজাদেরও আসার অনুমতি দিতে হচ্ছে। আমার এইটুকু অনুরোধ আপনারা রাখতে পারলেন না? মীনাক্ষী, তোমার অনুরোধ আমরা রাখতেই পারতাম, কিন্তু একবার তাদের কথা ভেবে দেখো তো, যারা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তারা যদি শেষবারের মতো প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে দেখতে না পান, তাহলে তাদের কত কষ্ট হবে বলো তো? শত সহস্র মানুষ তাকে একবার শেষবার শ্রদ্ধা জানাতে চায়, তাদেরকে বঞ্চিত করা উচিত হবে? কিন্তু আমি একটু শান্তি চাই, সমৃদ্ধি, আর মানুষটাকেও শেষ বেলায় একটু শান্তি দিতে চাই। আমরাও সেটাই চাই দেবী মীনাক্ষী, কিন্তু দেশ এবং দশের কথাটাও তো একবার ভেবে দেখতে হবে।
হত্যাকাণ্ড নিয়ে প্রজারা এমনিতেই যথেষ্ট ক্ষুব্ধ। তারা বারবার প্রশ্ন তুলছে, কেন হরিপুঞ্জ এরকম একটা জঘন্য কাণ্ড ঘটালো, কেন সিংহল এক্ষুনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার উপর যদি আমরা তাদের শেষকৃত্যের অনুষ্ঠানে আসতে না দিই, বুঝতে পারছেন কি হবে? জনরোষ সামলানো দুষ্কর হয়ে পড়বে দেবী মীনাক্ষী। দেবী মীনাক্ষী, এখন দেশ যথেষ্ট অশান্ত রয়েছে। একটা ভুল সিদ্ধান্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটানোর মতো মারাত্মক ঘটনা ঘটাতে পারে। আপনারা আমার একটু উপকার করে দিতে পারবেন? আজ সারা রাত ওনার দেহের সাথে একা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? ওনাকে তো সারা জীবন সেভাবে পেলাম না, তাই শেষবারের মতন ওনাকে কাছে পেতে চাই। আসুন দেবী মীনাক্ষী, আমি সব ব্যবস্থা করে দেব। আসুন। মীনাক্ষীর সাথেই যে এরকম হবে এ আমি কল্পনায়ও ভাবতে পারিনি। একটা কথা বারবার মনে হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করে কার কি লাভ হলো? খনা, মীনাক্ষী কোথায়? চলে গেছেন কোথায়? বিশেষ কক্ষে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃতদেহ শায়িত রয়েছে। আজ ওখানে উনি সারা রাত থাকবেন। ইস, আমার বড্ড দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম যে আজকেই আমি আসবো আর মীনাক্ষীকে সমবেদনা জানাবো, কিন্তু কাল সকালে ওনার সাথে দেখা করার নিশ্চয়ই সুযোগ পাবে তুমি। কিন্তু খনা, আজ একবার দেখা করা যায় না? না ছোটমণি, সেটা সম্ভব নয়। কেন? তুমি আমার সাথে এসো, বলছি। এসো। একদিনের মধ্যে মানুষের জীবন কেমন করে বদলে যায়, তাই না সমৃদ্ধি? মীনাক্ষীকে দেখে আমার বড় কষ্ট হয় জানো। ওর জীবনে এত বড় সর্বনাশ কে ডেকে আনলো সেটা জানতে আমার বড় ইচ্ছে করে। তুমি ঠিকই বলেছো খনা, আমি বরং কালকেই মীনাক্ষীর সঙ্গে দেখা করব, সেটাই ভালো হবে। কি হলো খনা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলবে না? কি বলবো বলো তো ছোটমণি, দেবী মীনাক্ষীর সাথে যা ঘুরতে দেখলাম, এরপর কি কিছু বলার থাকতে পারে? সেটা ঠিকই বলেছ,
জানো তো ছোটমণি, আমি না কোনো দিনও কোনো নারীকে চোখের সামনে স্বামী হারা হতে দেখিনি, কিন্তু আমি যাকে প্রথমবার দেখলাম তা কে না আমার পরম আপনজন দেবী মীনাক্ষীকে। তাও সে কিভাবে তার স্বামীকে হারালো? না তার স্বামীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। কেউ কি এত সহজে এটা মেনে নিতে পারে? তাহলেই ভেবে দেখো খনা, তুমি চোখের সামনে দেখে এতটা কষ্ট পাচ্ছ, আর যে নিজে তার স্বামীকে হারিয়েছে সে কতটা কষ্ট পাচ্ছে। কি হলো খনা, কি ভাবছো? ভাবছি না ছোটমণি, অনুভব করার চেষ্টা করছি। কি অনুভব করছো খনা? যে মানুষটাকে নিয়ে একজন নারীর সুখ স্বর্গ রচিত হয়, সেই মানুষটা হঠাৎ চলে গেলে সেই নারীর মনের অবস্থা কিরকম হয়? খুব ভয়ঙ্কর হয় খনা, তার মনের অবস্থা খুব ভয়ঙ্কর হয়। আমি তো নিজে একজন বিবাহিত নারী, তাই আমি খুব ভালো করে জানি যে একজন নারীর জীবনে তার স্বামীর স্থান কোথায়, স্বামীর গুরুত্ব কতখানি। জানো খনা, একজন নারীর জীবনে তার স্বামী হচ্ছে সূর্যের মতো। সূর্য অস্ত গেলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, ঠিক তেমন যখন স্বামী মারা যায় তখন। ছোটমণি, ছোটমণি, তাহলে তো বলতে গেলে দেবী মীনাক্ষী সবে হারিয়েছেন। হ্যাঁ খনা, তার পরিচয়, সুখ, শান্তি সবকিছু হারিয়েছে। আর সব থেকে বেশি কি হারিয়েছে জানো? নিজের নিরাপদ আশ্রয়টুকু। স্বামীর মৃত্যু হলে একজন বিবাহিত নারী তাহলে সবই হারিয়ে ফেলে। স্বামীকে হারিয়ে দেবী মীনাক্ষী আজ তার সবকিছু হারিয়েছেন। আর আমার স্বামী থাকতেও আজ আমি সবকিছু হারিয়েছি। সমৃদ্ধি, কি হয়েছে? এ কথা বলছো কেন? কি হয়েছে কি সমৃদ্ধি, বলো। রাজিমা, রাজিমা, আমার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত। কি বলছো কি তুমি? হ্যাঁ রাজিমা, খনা সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু মহানামা তো নজরবন্দি, নির্বাসন কক্ষে থেকে কি করে এটা করতে পারলো? স্বামী হত্যায় ব্যবহৃত অস্ত্রটা সরবরাহ করছে রাজিমা। না কিন্তু সে যাই হোক, কিন্তু এর অর্থ তো এটাই হয় যে ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত মহানামা। হ্যাঁ রাজিমা, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো বটেই। আর সেটা শোনার পরে আমার মনের কি অবস্থা হয়েছে একবার ভাবুন তো। কোন স্ত্রী কি সেটা মেনে নিতে পারে রাজিমা?